কদিন ধরে সকাল থেকেই এত বৃষ্টি হচ্ছে সারাদিন টিপটিপ করে যে আজকে ভাবলাম খিচুড়ি বানিয়ে ফেলি। ফ্রিজে ইলিশ মাছও আছে, তাহলে দারুণ খাওয়াটা জমে যাবে। নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব গরম গরম খিচুড়ি, যেটা খুব সহজেই চটজলদি বানানো যায়। আর করলাম ইলিশ মাছ ভাজা। খিচুড়ি বানানোর জন্য আমি এখানে 1/2 কিলো গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ভালো করে কিন্তু ধুয়ে নেব। 2 রকম ডাল দিয়ে খিচুড়ি বানাবো। 200 গ্রাম মটর ডাল নিয়েছি আর 200 গ্রাম মুগ ডাল। মুগ ডালটাকে খুব ভালো করে ভেজে নেব। মুগ ডালের সাথে মটর ডাল মিশিয়ে যদি খিচুড়ি রান্না করা হয় তাহলে কিন্তু খিচুড়িটা আঠা আঠাও হয় আর স্বাদেও ভালো হয়। একটা হাঁড়িতে আমি জলটা গরম করতে বসিয়ে দিলাম। জল গরম হয়ে গেলে আমি ভেজে রাখা মুগ ডালটাকে ধুয়ে দিয়ে দিলাম। জলটা গরম হলে তারপরেই কিন্তু ডাল দেবে। এরপরে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা মটর ডাল। আমি মটর ডালটা একটু সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, খুব বেশি কিন্তু সেদ্ধ করিনি, কারণ এবার তো রান্না করব, একটু গোটা গোটা অবস্থায় রেখেছি। তারপরে দিয়ে দিলাম আমি ধুয়ে রাখা চাল। এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না চাল ডালটা ফুটে যাচ্ছে। প্রায় 10-12 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো চাল ডালটা সেদ্ধ হয়ে গেছে, কারণ গোবিন্দভোগ চাল আর মুগ ডাল সেদ্ধ হতে তো বেশি সময় নেয় না। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। অবশ্য ঝালটা তোমরা পছন্দ মতন দেবে, কারণ আমি এরপরে তো লঙ্কাও দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 7-8টা। তোমাদের একটু আমি চাল আর ডালটা তুলে দেখাচ্ছি। দেখো কি সুন্দর গলে গেছে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। এবার অন্য একটা গ্যাসে আমি ফ্রাইং প্যান বসিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম গরম মশলা থেতো করা, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ দিয়ে দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে আমি কিছুটা কুচানো নারকেল দিয়ে দিলাম। নারকেলটা তোমাদের কাছে যদি থাকে দেবে, না থাকলে স্কিপ করতে পারো। নারকেলটা ভাজা হয়ে গেলে আমি 2 চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম। আদাটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে এই ফোড়নটা আমি খিচুড়ির ওপর ঢেলে দিলাম। এবার খুব ভালো করে আমি খিচুড়ি নাড়াচাড়া করে দেবো। আর খিচুড়ি এই সময় একদম তলার থেকে নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিতে হবে, তা না হলে তলা থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সময় 2 চামচ চিনিও দিয়ে দিলাম, কারণ খিচুড়িতে একটু মিষ্টি দিলে খিচুড়ির টেস্টটা কিন্তু বেড়ে যায়, তাই খিচুড়িতে অবশ্যই তোমরা চিনিটা দেবে। দিয়ে খুব ভালো করে আরও কিছুক্ষণ লো ফ্লেমে নাড়াচাড়া করে আমি খিচুড়িটা রান্না করে নেব। যখন ঘন হয়ে আসবে আমি দিয়ে দিলাম 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো আর 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো একসঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম, আর 2 চামচ ঘি। আর আমি একটু নারকেলও কুড়িয়ে রেখেছিলাম, 1 মুঠো মতন ওপর থেকে নারকেল কোড়া দিয়ে দিলাম। এতে খিচুড়ির স্বাদটা আর একটু বেড়ে যাবে। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে তোমাদের কি বলবো। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, কারণ খিচুড়িটা ভালোই টেনে গেছে, ঠান্ডা হলে আর একটু টেনে যাবে। এবার ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে আমি ইলিশ মাছগুলোকেও ভেজে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি মাছগুলোকে দিয়ে দিলাম, আর মাছগুলো দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে একটু কড়া করেই ভাজবো, কারণ ইলিশ মাছগুলো মুচমুচে করে ভাজলে তবেই কিন্তু খিচুড়ির সাথে খেতে বেশি ভালো লাগে। সেই জন্যে তোমরা ভাবছো ইলিশ মাছগুলো একদম কড়া হয়ে যাচ্ছে, কিন্তু এইগুলো গরম গরম ভেজে খেলে কিন্তু অসাধারণ লাগবে। অনেকেই আছো যারা একটু কম ভেজে খেতে ভালোবাসো, তাদের বলবো এইভাবে একবার কড়া করে মুচমুচে করে ইলিশ মাছ ভেজে খেয়ে ট্রাই করতে পারো। কিছুক্ষণ খিচুড়িটা ঢেকে রাখার পর কতটা ঘন হয়ে গেছে, আর এর সঙ্গে এই গরম গরম ইলিশ মাছ সঙ্গে তোমরা ইলিশ মাছ ভাজার তেলও খেতে পারো।
রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।